এখন পুরা একটা গোষ্ঠী এই কাজটি করছে। তো সেই ক্ষেত্রে আমরা পুরা গোষ্ঠীকে কিন্তু একসাথে আইনের আওতায় আনা একটু লম্বা প্রসেস। এই জন্য আমরা সিঙ্গেল আইডেন্টিফাই করছি, একজন দুজনকে আমরা দৃশ্যমান পানিশমেন্ট দিচ্ছি। আজকেও অনেকগুলো পানিশমেন্ট দেওয়া হয়েছে, অলরেডি চলছে, আমাদের অভিযান পরিচালনা হচ্ছে। তো আমরা এক দুজনকে দৃশ্যমান শাস্তি দিচ্ছি, যাতে অন্যরা এটা দেখে শিক্ষা পায় যে হ্যাঁ এইটা আমাদের করা ঠিক হচ্ছে না। তো এইভাবে আমরা আগাচ্ছি। আমাদের আসলে অনেক কি বলবো যে জটিল, সত্যি কথা বলতে, যে আমরা তাৎক্ষণিক চেষ্টা করছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, জনগণের কি বলবো যে শান্তি বিঘ্নিত যেন না হয় সেটা চেষ্টা করার। আবার পাশাপাশি তাদেরও জীবন জীবিকা আছে, আমাদের অ্যাভেলেবেল জায়গারও কিন্তু সংকট আছে, এবং বগুড়া কিন্তু ন্যারো জায়গা, অনেক ম্যাক্সিমাম রাস্তায় ন্যারো, মানুষ অনেক বেশি, সেই কারণে আমাদের সব কিছু ব্যালেন্স করে করতে হচ্ছে সব কিছু। তো তারপরেও আমরা চেষ্টা করছি যেন ওনারা একটু দূরে যায়, এবং যারা ক্রেতা আছে তাদেরও কিন্তু সচেতনতার প্রয়োজন আছে, যে আমি কি আমার দোরগোড়ায় বসে কিনবো নাকি একটু দূরে যে ফাঁকা জায়গায় গিয়ে কিনবো। আমরা সবাই দোরগোড়ায় সব কিছু চাই, যেটা আমাদের প্রবলেমের মূল কারণ। আমরা কিন্তু শুধু এক পক্ষকে দোষ দিলে হবে না, ঠিক আছে? এখানে ফুটপাত যারা বিক্রি করছে তাদেরও যেমন দোষ আছে, যারা ক্রেতা তাদেরও দোষ আছে, পাশাপাশি যারা ব্যবসায়ী আছে, অন্যান্য ব্যবসায়ী, তাদেরও কিন্তু দায়বদ্ধতা আছে। সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করি, আমাদের পানিশমেন্ট দেওয়া কিন্তু কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে মানুষকে সচেতন করা। কিন্তু তারপরে একই জিনিস আমাদের বারবার করতে হচ্ছে, এর কারণ হলো ওই যারা দোকান দিচ্ছে তাদেরও প্রয়োজন আছে, আবার যারা ক্রেতা তারাও এটাই কি বলবো ওনাদেরকে সহযোগিতা করছে। সব কিছু মিলিয়ে এটা একটু লম্বা প্রসেস। তবে আমাদের চেষ্টা থাকছে যে আমরা যেন যারা এই ব্যবসাগুলো করছে ওনাদেরকে আলাদা জায়গায় রিহ্যাবিলিটেট করতে হবে, আদারওয়াইজ এই সমস্যা পার্মানেন্টলি সমাধান করা মুশকিল।